আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। দেখুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন। আমার স্কুলে 19 এবং 20 ডিসেম্বর রাজ্য অনূর্ধ্ব 14 বয়স বিভাগের খোখো প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো এবং এই জেলায় রাজ্য প্রতিযোগিতা এটাই সম্ভবত প্রথম। এর আগে মানে জেলা অ্যাসোসিয়েশন রাজ্য কোনো প্রতিযোগিতা এই জেলায় অনুষ্ঠিত করতে পারেনি, এটাই প্রথম। তো সেই হিসাবে আমাদের রাজ্য প্রতিযোগিতা দুদিন আমাদের সম্পূর্ণ কালকে শেষ হয়েছে, একদম সাকসেস, পুরোপুরি সাকসেস। কিন্তু এই খেলা পরিচালনা করতে গিয়ে আমরা অনেক বাধার সম্মুখীন হয়েছি। অর্থনৈতিক যে দূর দূরান্তের বিভিন্ন জেলার ছেলেরা এসেছে, তাদেরকে আমরা একেবারে মিনিমাম খুব সাধারণভাবে মানে অর্থনৈতিক পরিকাঠামোর জন্য মানে একেবারে সাধারণভাবে রাখতে পেরেছি। খাওয়া দাওয়াও সেই মানে আমাদের সামর্থ্যের মধ্যে যেটা হয়েছে সেটাই করতে পেরেছি। তো এর জন্য মানে গভর্নমেন্ট ফান্ড যদি থাকতো, কিছু সরকারি অনুদান, খুব ভালো হতো। এবং সরকারকে ভাবা উচিত যে তরুণ প্রজন্মকে এই খেলার দিকে আগ্রহ করতে গেলে মানে ফান্ড ছাড়া তো কোনো কিছু হয় না। যে কোনো কিছু করতে গেলে মানে এর আগে কথা হচ্ছিল যে একটা একাডেমি করতে গেলেও একটা ফান্ডের দরকার হয়, একটা ক্যাম্প চালাতে গেলেও আমাদের সম্পাদক আছেন, উত্তর দিনাজপুর জেলা খোখো অ্যাসোসিয়েশনের সম্পাদক আছেন, তিনি ক্যাম্প চালান, তার স্কুলেই ক্যাম্প চলে মাঝে মধ্যে, এটাও একটা খরচ সাপেক্ষ। এই খরচাগুলো তো সম্পূর্ণ এই অ্যাসোসিয়েশনের সদস্যদের এবং সাধারণ কিছু ব্যবসায়ীর কাছে, বিভিন্ন লোকের কাছে আমরা চেয়ে চিনতে কালেকশন করে করি। কিন্তু বারবার যদি কালেকশন করতে যাই একই লোকের কাছে অনেক কথা শুনতে হয়, কেউ দেয় কেউ দেয় না, অনেক বাধার সম্মুখীন। সেই জন্য একটা সরকারি আমাদের কোনো অনুদান যদি থাকতো সেটা খুব ভালো হয়। আমরা এবার আলোচনা করেছি, আমরা খুব চেষ্টা করব যে আমরা নিজেদের সামর্থ্যে যদি আমরা একটা ছোটখাটো ফান্ড তৈরি করতে পারি, যখন আমাদের ছেলেমেয়েরা বাইরে খেলতে যায় তার জন্য একটা টাকা পয়সার দরকার হয়। আমরা আমাদের এটা ইয়েতে আছে, ভাবনায় আছে যে আমরা একটা ফান্ড তৈরি করার চেষ্টায় আছি। এবং ফান্ড তৈরি হলে অবশ্যই একাডেমি তৈরি হবে, কারণ সবই তো খোখোর উদ্দেশ্যে। তো ফান্ড তৈরি হলে অবশ্যই একাডেমি তৈরি হবে। এবং এখন যেটা চলছে আমাদের কাজ, একাডেমি তৈরি না হলেও বিভিন্ন স্কুলগুলোতে, অ্যাকচুয়ালি আমাদের প্লেয়ারের সোর্স কি? প্লেয়ারের সোর্স হচ্ছে স্কুলগুলো, বিভিন্ন স্কুল বা বিভিন্ন ক্লাব, বিভিন্ন স্কুলগুলোতে আমাদের খোখো ইউনিট তৈরি করার চেষ্টা চলছে। একই ব্যাপার, মানে সেখানেও ওই একটা ক্যাম্প করে ইউনিট করার চেষ্টা চলছে। মানে একাডেমি না থাকলেও মানে প্লেয়ার তৈরি করার কাজ কিন্তু থেমে নেই। এই স্বল্প সামর্থ্যের মধ্যেই প্লেয়ার তৈরি করার কাজ চলছে এবং তাতে তো সাফল্য এসছে। আমাদের রেজাল্ট বলছে 20 তারিখের যে আমাদের খেলার রেজাল্ট, তাতে বলছে যে আমরা সেই জায়গাটায় আমরা পৌঁছতে পেরেছি, যদিও এখনো অনেক রাস্তা হাঁটতে হবে, পৌঁছতে পেরেছি। সেই সাথে আপনাদের মাধ্যমে আমি জেলার যারা বিভিন্ন প্রশাসনিক, ডিএম সাহেব আছেন, আমাদের বিডিও সাহেব আছেন, আমাদের এসডিও সাহেব আছেন এবং বিভিন্ন প্রশাসনিক বোর্ডগুলো আছে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, তাদের সকলের কাছে অনুরোধ করব যে আপনারা যতটা পারবেন একটু সাহায্য করুন। আমাদের এই খোখো খেলার যে আমরা উদ্যোগ একটা নিয়েছি, আমাদের একটু আর্থিকভাবে সাহায্য করুন। আমরা যেন গ্রামের, এগুলো তো অ্যাকচুয়ালি গ্রামগঞ্জে এই
এখন দেখবেন যে বেশিরভাগ প্লেয়ার মানে আউটডোর প্লেয়ার বেশিরভাগ আসে আমাদের গ্রাম অঞ্চল থেকে। তো সেই ছেলে মেয়েগুলোকে যেন আমরা তাদের তো একদম সাধারণ ঘরের ছেলে মেয়েরা আসে, যাদের বাবা মারা হয়তো পাতি মিলে কাজ করছে, তাদের ছেলে মেয়েকে যে একটা খেলার সরঞ্জাম কিনে দেবে সেটা তাদের থাকে না, সেটা পর্যন্ত দিতে হচ্ছে। তো সেই জন্য এই প্রশাসনিক কর্তা প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা একটু আমাদের দিকে নজর দিন, একটু আর্থিক সাহায্য করুন, যাতে আমরা এই জেলার খোখোকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমি দুটো কথা বলবো। খোখো অ্যাসোসিয়েশনের হচ্ছে ট্রেজারার। তো যাই হোক, আমি এই আর্থিক ব্যাপারটা একটু দেখি। তো আমি সবার আগে বলবো যে আমাদের এইবার যে আমি যেহেতু একজন শিক্ষক আর কি, ছোট্ট স্কুলের শিক্ষক, তো সেখান থেকে আমি বলি আজকের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সেখানে হলিস্টিক ডেভেলপমেন্টের ব্যাপারটা এসছে। মানে এখন আর এডুকেশন সিস্টেমে খালি পড়াশোনা না, তার সাথে ওভারঅল ডেভেলপমেন্ট বাচ্চার কি হচ্ছে। তো সেই জায়গায় বাচ্চার ডেভেলপমেন্ট করতে গেলে আমি মনে করি আমাদের এইসব গ্রাম বাংলার এই পিছিয়ে পড়া জায়গাগুলোতে খোখো হচ্ছে এমন একটি খেলা যেখান থেকে হচ্ছে মানুষের মানে একটা বাচ্চার হলিস্টিক ডেভেলপমেন্ট হতে পারে, মানসিক বিকাশ এবং দৈহিক বিকাশের সাথে সাথে তার তো এডুকেশন সিস্টেমে তাকে আসতেই হবে। তো আমি বলি যে সরকার যদি একটু ইনিশিয়েটিভ নেয়, এই খেলাটি খেলতে আপনারা নিশ্চয়ই মাঠে গেছেন, সবাই দেখেছেন যে এটার জন্য কোনো ইকুইপমেন্ট লাগে না। বাচ্চা একটা গরিব বাচ্চা যে কোনো জামা প্যান্ট পরে এসে খেলতে পারে, তার জন্য জুতো দরকার পড়ে না, কিচ্ছু পড়ে না। একটা ক্রিকেট খেলতে গেলে তার প্রচুর সামগ্রী লাগে, ফুটবল খেলতে গেলেও তার সামগ্রী লাগে, কিন্তু এই এমন একটি খেলা যেখানটাতে কোনো সামগ্রী লাগে না। আমরা বাচ্চাটিকে এনে যে কোনো ভাবেই খেলাতে পারি একটি ছোট্ট জায়গার মধ্যে। তো আমি মনে করি যে আমি এই মানে সংস্থা চালাতে গিয়ে দেখেছি যে আর্থিকভাবে আমরা এতটাই পিছিয়ে পড়ছি। গোটা বছর দেখুন, আমি একটা বলছি সামনের মাসে 17 তারিখে আমাদের যাচ্ছে হচ্ছে আমাদের বাচ্চাদের সাব জুনিয়র মেয়েদের টিমটাই হচ্ছে মুর্শিদাবাদে খেলতে যাচ্ছে, আর তারপরের মাসে আবার আমাদের জুনিয়র বয়েজ এবং গার্লস সাউথ 24 পরগনা খেলতে যাচ্ছে। মোটামুটি আমরা চেয়ে মেঙে লোকের কাছে 80,000 থেকে 90,000 টাকা বছরে খরচা আছে এই বাচ্চাগুলিকে টিম পাঠাতে। ধরুন একটি বাচ্চার সাথে সাথে তো ধরুন 12 থেকে 14 জন টিম মেম্বার যায়। একটা মুর্শিদাবাদ গেলে পরে কত খরচা হতে পারে আপনাদের একটা অনুমান থাকতেই পারে। তো যাই হোক, আমরা প্রতিটা মুহূর্তে ফেস করছি। তো আমি সরকারের কাছে একটাই আবেদন করব, যেহেতু আমরা স্কুল শিক্ষক, যে স্কুল একটু যদি ইনিশিয়েটিভ নেয় প্রত্যেকটা জায়গাতেই, অন্তত খোখো প্রসারের জন্য। খোখো এমন একটি খেলা যার জন্য কিছু এক্সট্রা কিছু দরকার পড়ে না, এবং যদি আমাদের কাছে এখানকার প্রশাসন, লোকাল প্রশাসন হেল্পও চায়, আমাদের যারা প্রতিনিধি আছে খেলাধুলার সাথে যুক্ত আছে তারা গিয়ে সেখানে হেল্প করতে পারে, এবং সেখানকার মাস্টার দিদিমণি সবকে এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থাতেও সেগুলোকে ইনক্লুড করা যেতে পারে। গিয়ে ট্রেনিং দিল, শিক্ষকরা সেই ট্রেনিংটা প্রাপ্ত করে বাচ্চাদেরকে একটু খেলালো। এই খেলাতে খুব বেশি সময়েরও ব্যাপার নেই, যে প্রতিদিন যদি আধ ঘন্টা টিফিন টাইমে খেলে তাও হবে। আমরা চাই যে বাচ্চাগুলো যেন, প্রত্যেকটা বাচ্চা, আজকে তো দেখতেই পাচ্ছেন সামাজিক অবস্থায় কি অবস্থা, আমরা কম মোবাইল নেই, এত বেশি বাচ্চারা আসক্ত হয়ে যাচ্ছে যে অন্য কিছু দেখছেই না তারা। তো আমি ব্যক্তিগতভাবে একজন শিক্ষক হিসাবে এটাই মনে করি যে এই জন্য এবার অনেকের মনে হবে যে তোমরা এটা কেন করছো, আমরা নিশ্চয়ই একটু কিছু ভাবছি বাচ্চাদের সম্পর্কে, তার জন্য কিন্তু আজকে পাগলের মধ্যে কিন্তু সবাই ছুটে আসছি আমরা এখানটাতে। তো যাই হোক, আমরা প্রশাসনের কাছে এটাই আবেদন করব, প্রশাসন যদি একটু দেখে আমাদেরকে, তার জন্য কিন্তু সদিচ্ছাটা বিশাল ব্যাপার। সবসময় যে আর্থিক সহযোগিতা করলেই সবকিছু হবে এরকম কোনো ব্যাপার নেই। তো যাই হোক, ধন্যবাদ আপনাদেরকে, আপনারা একটু সহযোগিতা করুন আমাদের। যে প্রতিযোগিতা হলো ফতেপুর হাই স্কুল ময়দানে, তো তাতে উত্তর দিনাজপুর জেলাও তো পার্টিসিপেট করেছিল, কি রেজাল্ট? হ্যাঁ, এই খেলায় আমাদের উত্তর দিনাজপুর জেলার খেলোয়াড়রা অংশগ্রহণ করেছিল। সৌভাগ্যবশত এবং অবশ্যই পরিশ্রমের কারণে আমাদের জেলার ছেলেরা এবারে আমাদের জেলার জন্য একটা ইতিহাস তৈরি করেছে, অর্থাৎ আমরা এবারে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছি, যেটা উত্তর দিনাজপুর জেলা প্রথমবারের জন্য চ্যাম্পিয়নের স্বাদ কিন্তু আমরা পেলাম। এর আগে 2007-08-এর দিকে আমাদের সাব জুনিয়র গার্লস মেয়েরা তারা ফাইনালে উঠেছিল, কিন্তু রানার্স হয়ে আমাদের সেখানে থেমে যেতে হয়েছিল। এবারে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, যার জন্য আমাদের আজকে খুব ভালো লাগছে। আশা করছি আমরা এইভাবে যদি সবাই একসঙ্গে কাজ চালিয়ে যায়, ভবিষ্যতেও আমরা কিন্তু এই ধারাবাহিকতাটা বজায় রাখতে পারবো। বলছি আরেকটা ব্যাপার হচ্ছে যে এই প্রথম শোনা যাচ্ছে যে বিশ্বকাপ খোখো প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, তো তাতে কতটা মানে সারা জাগাবে এবং এই গ্রাম বাংলার ছেলেমেয়েরা পার্টিসিপেট করতে পারবে? অবশ্যই, হ্যাঁ ঠিকই বলেছেন। আমরা আগে বলতাম যে খোখো আমাদের দেশীয় গেম, ভারতের মধ্যেই সীমাবদ্ধ, কাজেই খোখো খেলে কি ভবিষ্যৎ তৈরি হবে। যদিও খেলাধুলাতে আমরা ছেলে মেয়েদের ততটা আগ্রহ এখন দেখি না, কারণ ভবিষ্যতের একটা বিষয় নিয়ে, কিন্তু
বর্তমানে খোখো এমনভাবে এখন উঠে এসেছে, খোখো আগে মাটিতেই খেলা হতো, খোখো কিন্তু এখন মাটি থেকে ম্যাটে চলে এসেছে, খোখো আউটডোর থেকে ইনডোরে চলে এসেছে। এবং আপনারা শুনেছেন যে 2025 সালের 13 থেকে 19 জানুয়ারি খোখোর একটা ইতিহাস তৈরি হতে যাচ্ছে। ওয়ার্ল্ড কাপ খোখো শুরু হচ্ছে ডিসেম্বরে 13 থেকে 19 জানুয়ারি 2025 সালের আমাদের দিল্লিতে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে। এই যে ওয়ার্ল্ড কাপ, এই ওয়ার্ল্ড কাপ দেখলে আমাদের যে দেশের ছেলেরা, আমাদের গ্রামের ছেলেরা, আমাদের রাজ্যের ছেলেরা কিন্তু তারা অনুপ্রাণিত হবে এবং তারা কিন্তু খোখো খেলাতে এগিয়ে আসবে। শুধু বিশ্বকাপ নয়, এর আগে আলটিমেট খোখো শুরু হয়েছে, যেখানে প্রচুর ছেলে সেখানে অংশগ্রহণ করছে, তারা অর্থনৈতিক দিক থেকে অনেক লাভবান হচ্ছে। আপনারা শুনবেন হয়তো এই বর্তমানে চলছে SBI টুর্নামেন্ট, সেখানেও প্রচুর ছেলেমেয়েরা খেলছে, আমাদের অ্যাসোসিয়েশন কাপে ছেলেমেয়েরা খেলছে। এরপরে আপনাদের রেলওয়েতে যেমন আমাদের খোখো খেলোয়াড়দের নেওয়া হয়, এয়ার ইন্ডিয়াতে খোখো খেলোয়াড়দের নেওয়া হচ্ছে, BSF এগিয়ে এসেছে। এবং আগামী ডিসেম্বর মাসে শিলিগুড়িতে একটা বড় আমাদের খোখোর অ্যাচিভমেন্ট, ইস্ট বেঙ্গল ক্লাব এবার কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল খোখো অ্যাসোসিয়েশনের তারা অন্তর্ভুক্ত হচ্ছে। তারা ইস্ট বেঙ্গলের টিম কিন্তু এই সিনিয়র ডিস্ট্রিক্ট খেলাতে তারা অংশগ্রহণ করবে। এবং আমাদের জেলা থেকেও আমি কিন্তু 2 জন প্রতিনিধি পাঠাচ্ছি ইস্ট বেঙ্গল ক্লাবে তাদের ট্রায়ালের জন্য। আশা করছি আমাদের ছেলেরা বেশ দক্ষ, তারাও 1-8 জন কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবে ঢুকে যাবে। কাজেই এই বর্তমান খোখো যারা খেলছে তারা কিন্তু সামনের দিকে একটা ভবিষ্যৎ লক্ষ্য করছে। আমার যারা খেলোয়াড় আছে আমি শুনি ওদের কাছ থেকে, বলে আমি ওর মতন হব বা এর মতন হবো। তাই ওই যে আলটিমেট খোখো যারা দেখছে তারা কিন্তু খোখো নিয়ে ভাবছে, খোখো খেলা তাদের একটা আগ্রহ তৈরি হয়েছে। কাজে আমি বলবো যে বর্তমানে খোখো খেললে, ভালো খেললে কিন্তু সামনের দিকে কিছুটা এগিয়ে যাওয়া যাবে। তার একটা প্রশ্ন হচ্ছে যে এই যে এত সুন্দর খোখো জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছে, সেই লক্ষ্যে উত্তর দিনাজপুর জেলাও ভালো ফল করছে, বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি। তো এবারও চ্যাম্পিয়ন হয়েছে। তো এই যে খোখোকে কেন্দ্র করে এখানে কেন এখন অব্দি একটা খোখো একাডেমি গড়ে তোলা গেল না? আপনাদের মধ্যে কি চিন্তা ভাবনা রয়েছে? হ্যাঁ, আমরা খোখো আসলে খোখো একাডেমিটা নিয়ে আমরা এখন অবধি সেভাবে ভেবে উঠতে পারিনি। আমরা জেলা খোখো অ্যাসোসিয়েশনের কাজ করছি জেলার বিভিন্ন প্রান্তে ইউনিটগুলো খোলার জন্য। ইউনিট বলতে দেখেন আমাদের এদিকে তো ক্লাব ভিত্তিক খেলাটা খুবই কম, প্রচলনটা কম। কাজে আমরা স্কুলের মধ্যেই সমস্ত খেলোয়াড়দের পেয়ে থাকি। কাজে আমরা বিভিন্ন স্কুলে গিয়ে ইউনিটগুলো খোলার চেষ্টা করছি, তাদেরকে আস্তে আস্তে অনুপ্রাণিত করার চেষ্টা করছি। এই ইউনিটগুলো অ্যাক্টিভ হয়ে গেলে আমরা ভাববো কোনো একটা জায়গায়, যেরকম আমাদের কালিয়াগঞ্জে যেরকম কালচার আছে, কালিয়াগঞ্জে বা রায়গঞ্জে কোনো একটা জায়গায় যদি স্পেশালি কোনো একটা খোখো কোচিং ক্যাম্প চালু করা যায় তাহলে খুব ভালো হবে। তবে ক্যাম্প চালু করলে তো শুধু নয়, তার জন্য একটা অর্থনৈতিক সমস্যা তৈরি হতে পারে, অর্থনৈতিক একটা ব্যাপার আছে। সেই জায়গায় যদি প্রশাসনিক কোনো সহযোগিতা বা উদ্যোগ যদি থাকে তাহলে আমরা কিন্তু অবশ্যই একটা ক্যাম্প চালু করতে পারি, আমরাই নিজেরাই সেটাকে দেখভাল করতে পারবো এবং চালাতে পারবো। যদি একাডেমি একটা চালু হয় তাহলে অবশ্যই খোখো কিন্তু আরো লাভবান হবে। এই একাডেমি করার ক্ষেত্রে কি আপনারা কি সাংসদের কাছে কি দরবার করবেন আগামী দিনে? হ্যাঁ, আমাদের ইচ্ছা আছে। আমরা শুধু সাংসদ নয়, আরো অন্যান্যদের কাছেও আমরা চেষ্টা করব যদি এরকম একটা খোখো একাডেমি, আমরা পার্মানেন্ট একটা একাডেমি যদি চালু করতে পারি। উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ, যা PCI দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত। ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব, লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং। বিগত 10 বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ, যা NCTE দ্বারা অনুমোদিত এবং BSAEU ও WBBP দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত। আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল, নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল, প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে। স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস, বিকোর, উত্তর দিনাজপুর। শিলিগুড়ি সিটি অফিস, ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশনস, পাল ভবন, ফার্স্ট ফ্লোর, শিব মন্দির, শিলিগুড়ি।
আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। অনুষ্ঠানটি নিবেদন করছে স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের।